আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখুন, আমরা আজকে সকাল সকাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমরা আজকে জিন পাহাড়ে যাব। তো এই দেখুন, আমার টুনটুনি আর আমি পিছনে বসছি, আপনাদের ভাইয়ার সামনে বসছে। তো আমরা যেতে যেতে আপনাদের সাথে বাকি কথা বলবো, আর যেতে যেতে আপনাদের সাথে পাহাড় শেয়ার করবো। দেখেন দুই সাইডে পাহাড় আর পাহাড়, আর এখানে কি ছোট 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 ঘর বাড়ি দূরে থেকে দেখা, দেখছেন একদম ছোট মানুষ থাকে। আপনার সাথে একটা রাস্তা দেখাই, দেখুন দুই সাইডে পাহাড় আর রাস্তাটা মাঝখান দিয়ে, দেখছেন কি সুন্দর করে কাইটাই করছে। তো দূরে থেকে দেখা যায়, দেখুন পাহাড়টা কিন্তু একদম উঁচু, দাঁড়াও না, দেখছেন। আর আমরা এখানে যাচ্ছি মনে হচ্ছে সমান্তরাল, কিন্তু সমান্তরাল না, একটু সামনে দিকে গেলে ওই দেখুন কি উঁচু দেখা যাচ্ছে পাহাড়টা, দেখছেন। আল্লাহ, গাড়ি উঠলে কিন্তু বোঝা যায় না যে আমরা উঁচুতে উঠতেছি, গাড়ির তো মনে হয় সমানই, কিন্তু অনেক উঁচাই পাহাড়, দেখছেন কি বড় বড় পাহাড় এখানে। তো জিন পাহাড়ে গেলে আরো বড় বড় পাহাড় দেখতে পারবেন। বাহ, পানি খাইছো তুমি? সেটা তোমার কি দিছিলাম খাইতে? আমার হাতেই আছে। এই পাহাড়ের উপর তো পারতাম একটা, কে এনে ভাই তুমি এত না ওই ওই এই নিচে এটা দিতে না, এটা দাও ওই যে উপরে। আরে সাধারণত বাগাল আর তুই দেখুন পাহাড়ের চূড়ায়, মানে এত বিশাল পাহাড় উঁচায় কি সুন্দর একটা বাড়ি, মানে কোন বাদশার জানে বললো, আফিয়ার বাবা, আমি নামটা নেই, ফাহাদ বিন না কি জানি নামটা, সঠিক খেয়াল নেই। তো ওনার বাড়ি ওই এরিয়ার বাউন্ডারি, কেউ কিন্তু ঢুকতে পারে না। খেজুর গাছগুলি পরিষ্কার করে না। তো আমরা কিন্তু জিন পাহাড়ের এরিয়া ঢুকে গেছি। তো দেখুন আমার মানে গাড়িটা পিছন দিকে টানতেছে আর মোবাইলটা কাঁপতেছে, আমি ভিডিও করতে পারতেছি না। মানে এটাই নাকি একটা অলৌকিক জিনিস, মানে আসলে গাড়ি মানে সামনের দিকে আগাইতে পারে না, মানে পিছনে চুমুকের মতন টানে, বুঝছেন। তো এই দেখুন আমরা পুরো জিন পাহাড়ের এলাকায় চলে আসছি। আর এখানে দেখেন পাথরগুলি মানে একটু ভিন্ন আকৃতির, কিরকম যেন অন্যান্য পাহাড়গুলি আপনার এখানে পাহাড় এইগুলি মানে অন্যরকম। তো আমি এইগুলির কাহিনী সঠিক জানি না, তো ওখানে গিয়ে জানলে কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রচন্ড রৌদ্র ভাই, এত পানি খাইতেছে, মানে পানি অনেক রৌদ্র, তারপরেও কিন্তু পাহাড় আমরা এসে গেছি। তো আগে আইসক্রিম খাচ্ছি, তারপর বাকি পুরো পাহাড় সবকিছু আপনাদের ভিডিও করে শেয়ার করব। তো আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কল সিস্টেম কি সুন্দর, আইসক্রিম আফিয়া তুমি খাইবা না? আমার খাবে, দেখো কি সুন্দর। আমি আটা খাইবা? তো এত গরম, পানি তো প্রচুর খাচ্ছি আমি। আইসক্রিম সে দেখুন কি সুন্দর করে আইসক্রিম বেরোচ্ছে, মানে আইসক্রিমের গাড়ি এগুলি। তো আপনার বাইক নিয়েছে, মানে এত রোদের তাপ, মানে আইসক্রিম নেওয়ার সাথে সাথে গলে যেতেছে গা। তো দেখুন আমরা আইসক্রিম খাচ্ছি, তো রোদ এত, আল্লাহ, গরমে দুম্বে যেতেছে। তো এই দেখুন ছোটো ছোটো দোকানপাট আছে, এখানে কিছু খোলা নেই, কিন্তু খুলবে আস্তে আস্তে, কিছু কিছু খোলা আছে। উঠ নিবা, উঠ উঠ নিবা, হ্যাঁ আসো, উঠ কিতনা রে এলে। পাহাড় দেখছেন, আর এই দেখুন উঠ। তো আমরা উঠবো এখানে, তো এত রৌদ্র যা বলার বাইরে। তো আমরা এখানে দেখুন জিরাইতেছি একটু, দেখছেন এখানে কি সুন্দর দস্তরখানা, এটা এই সিস্টেমটা সুন্দর করছে না, মানুষ এসে বসে জিরানো যায় না। তো এই দেখুন আমি এখানে এই পালঙ্কে বসবো এখন, ওখানে আমি বসেছি, দেখেছেন দুধ খাইবা? দুধ কি সুন্দর না, পুরো ঘুরাইতে দাও, দেখছেন কি সুন্দর জিনিস। দেখছেন আমরা এখানে বসছি, রেস্ট নিতেছি, কারণ অনেক রৌদ্র। আমরা উঠে উঠবে পরে, উঠে উঠবে না। হ্যাঁ আফিয়ার উঠাবো, আফিয়ার চিনি গাছ দিয়ে যাবো। তো দেখছেন এই দেখুন প্রচুর রৌদ্র, তাকানো যাচ্ছে না, বুঝছেন। তো আমরা একটু পরে উঠবো, এখানে আগে একটু জিরাই নি, দেখছেন পুরো দস্তখানা দেখায় কি সুন্দর, দেখছেন। তো দেখুন ওই পাশে আমার, দেখুন ইন্দোনেশিয়ান মহিলারা বসছে, সবাই জিরাচ্ছে, ওনারা উমরা করতে আসছে এখানে হাজি, কিন্তু ওই দেখুন আরো কত হাজির আসতেছে, দেখছেন সবাই এত গরম ক্লান্ত, সবাই এখানে রেস্ট করবে আগে একটু, বুঝছেন। আপনাদের একটা জিনিস দেখায়, আমি উঠে উঠতে এত ভয় পেয়েছি, আর ওই দেখুন চাচা, মানে এত বয়স, চাচা উঠছে সাথে চাচির উঠাইব। তো আপনাদের একটু দেখাই, ভালোই চাচার শখ আছে। তো এগুলি ওনারা চাচারা আসছে কি দিনাজপুর থেকে, ওনারা একটা গ্রুপ আসছে এখানে। তো জিন পাহাড়ে ওনারাও ঘুরতে আসছে। তো অনেক হাজিরা অনেক কথা বলতেছে এই পাহাড়টা নিয়ে, আমি বলতেছি আপনাদের দাঁড়ান একটু, ওই দেখুন চাচি উঠতেছে, দেখছেন। তো আমি দেখাই, আল্লাহ সুন্দরই লাগতেছে, দেখুন বয়স হলে কি মনটা কিন্তু এখনো বয়স হয়নি, ঠিক না। ও দেখছো, দেখছো ভালো করে বসে নিছে,
চাচা আর চাচি দেখছো কি সুন্দর। হ্যাঁ না আমি তো অসম্ভব এই ফ্যান লিয়া এখানে জুসের কি সুন্দর সিস্টেম আছে দেখছেন অরেঞ্জ আর ये क्या है আইস দিয়ে নিয়ে সারা আইস মানে এটা অরেঞ্জ বয়া মাফি বয়া ঠান্ডা। তো দেখুন আমরা নিচে একটা খাইতে দেখছেন ঠান্ডা তুমি একটু খাওয়া খাই পরে আমি খাই আমার তো গলা ব্যথা আমার খাওয়া কিছু হয় না গরম যে বসে মানে ওইটা আইস মানে কি কোক দিয়ে কোকে বরফ দিছে প্রথম বুঝতে পারি না আমি তো যাই হোক এত গরম মানে পানের তৃষ্ণা মিটতেছে না একটু পরপর একটা খাইতেছি ঠান্ডা বুঝছেন। আচ্ছা ঘুরে এসে বসে দেখছেন এই সামনে থেকে নিয়ে একটু ঘুরে নিয়ে এসে একজন 10 টাকা আর দুজন 10 টাকা করে 20 টাকা নেই 20 রিয়াল। বালু যে গরম ওকে সমস্যা হয় না ওরা থাকেই গরমে ও ওরা ঠান্ডা থাকে হ্যাঁ তোমাকে উঠাবো চাচার সাহস আছে একটু ঘুরে পড়লো কে উঠে কি তোমার জীবনে দেখছো কামড় দেয় খালি ওই মুখটা দিয়ে আঘাত করে মুখটা বাইরে দিয়েছে ওই ধো চাচা উঠছে একলো ওইটা নাকি চাচি হ্যাঁ চাচা এই উঠটা বেশি উঁচা না আমরা ওই ছোটটা উঠবো ছোট চড়বেন না বড় ছোটটা উঠবো বড়টা কত বাঙালিরা আছে এখানে ওই দেখুন আফিয়ার বাবার টিকিট কাটতে গেছে তো টিকিট কেটে আসলে আমরা উঠবো দেখি ভয় লাগতেছে অবশ্য কিন্তু উঠবো। তো এখন আমি আর আমার মেয়ে উঠছি খুব ভয় লাগতেছে আল্লাহ ভিতরে ভয় ভয় লাগতেছে কিন্তু আনন্দও লাগতেছে। আফিয়া তুমি কোনটায় উঠছো উঠে উঠছে আরে দুই হাতে ধরো শিলি এই কি উঠছো শিলি আল্লাহ তোমার উঠতে গেলাম উঠলা না আমি উঠিনি তুমি দেখছেন এই যে দেখুন আমরা উঠেছি জিন পাহাড়ে এসেছি উঠেছি দেখছেন তো বাকিটা আপনাদের সব শেয়ার করব আগে উঠে থেকে নেমে নেই তারপরে সবাই উঠতেছে তো এখানে আইসা একটা চক্কর দিয়ে এখানে আবার নিয়ে যাবে বুঝছেন 10 রিয়াল করে আফিয়ার তো টিকিট আছে আমার টিকিট নেই শুধু আমার টিকিট এদিকে তাকাও আরে কেটে উঠছে রে আমার মাইয়া কিছু তো ডরায় না দেখি এই বংশ পুরো পাইনি স্বাধীন হয়ে উঠছিল না আবার দুই ফলার লইয়া মুখ তোমার বাইক থাকবা তোমাকে তোমরা দেখবা তুই কি আমার লুট করতে লুটপাট নি তোমারে তো ইনশাআল্লাহ আমি আবার আসবো এখানে সৌদি আরবে আমার 2 ছেলে সহকারে নিয়ে আসবো একদম আফের বাবা বলছে নিয়ে আসবে বুঝছেন তো ততদিন যেন আপনার ভাইয়ের জানটা আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে নিয়ে আমাদের আনতে পারে আবার কি আপনারা ভালো লাগতেছে বলেন তো আমরা উঠে উঠছি আল্লাহ তো দেখুন উঠোর থেকে নামতে আমার মেয়ে বলতেছে ঘুরে উঠবে তো খুব মজা লাগতেছে নামো দাঁড়াও বসে থাকো এটি কথা শোনে বসে থাকো অনেক মজা পাইলাম বলছিলাম উনি উঠবে না বুঝছেন বলে প্যান্ট পরে উঠতে পারবো না তুমি কি ভয় পাও তাহলে উঠলে না কেন তো যাই হোক আপনি ভাই উঠবো না তো আমরা
তো এতদিন টিভিতে মোবাইলে দেখছি, আল্লাহ এবার নিজের চোখে সার্থক হলো, দেখলাম এবার নিজেও উঠে উঠলাম, খুবই ভালো লাগলো আমাদের কাছে। ঘোড়া থেকে নেমে এই যে মাঝখানে এটা রিংটা উঠে ফেলাইতেছে, দেখছেন অনেক মজা লাগতেছে। পড়ো না কিন্তু মা, আবার মার দিকে তাকাও। শেষ লাফানো শেষ? তুমি কি অনেক মজা করতেছো মা? দেখছেন এই আমার আম্মু ভয় পাচ্ছেন, আবার উঠে সামনে এসে উঠে ধরতেছে, দেখছেন না? এত সামনে জানা মা? হ মা তো সামনে, তুমি সামনে ধরো, এই যে এখানে ধরো, এখানে দেখছেন। একটু ওদিকে দেখেন কিভাবে ধুলা উঠতেছে, দেখছেন বাতাসে, এত যে রোদ, তারপর কিন্তু বাতাস কিন্তু, বুঝছেন? হ্যাঁ যে মা, এই দেখছেন উটগুলি কি সুন্দর দাঁড়িয়েছে। দাঁড়া গেল কি গরম লাগে দেখে দাঁড়াই গেল গা, দেখুন উট দাঁড়ায় গেছে, দেখছেন? হ্যাঁ মা, এই চোখটার একটা চোখ কানা উটটার, এই যে এটা আমরা যেটা বুঝছি, ওই সাইডে চোখটা বন্ধ দেখলাম। এই যে সারাদিন উটিরা উঠ যাইতেছে গা, এই দেখেন উঠ গরম লাগতেছে, এটা মনে পানি খাইবো, পানি খাইবো, গরম তো উঠটা পানি খাবো, পানি খাওয়ার জন্য উঠে আসা অবস্থা, কিন্তু পানি নেই। পানি দেবো না খাইতে? পানি খাওয়ার জন্য কিরকম করতে ছোট্ট, কিন্তু পানি নেই এখানে। একটু যে আরেকটা উঠো আসতেছে গরমে, দেখছেন এত যে গরম রুদ্রতে, দেখছেন এই যে এই উঠটো পানি খেয়ে, দেখছেন আরেকটা আসছে, দেখছেন কিন্তু পানি নাই এখানে খাওয়ার জন্য। যার উঠ সে আনতে গেছে মনে হয়, দেখছেন এটাও পানি খেতে আসছে, দেখছেন এই ধুলা উঠটা থামো চোখ। আমাদের মানুষের একটু পরপর পানি খাওয়া যাচ্ছে, আমরা পানি খাইতে স্টেম যেতে পারতেছি না, আর উঠতো বুঝিনি মানুষ করাতে আসছে, সফর করাতে আসছে, ঘুরাইতে আসছে, তো ওনাদের পানি এখানে রাখা উচিত ছিল। পানির তৃষ্ণা উঠগুলি কিরকম করতে, স্যার এত রৌদ্র, বালি প্রচণ্ড গরম, যা বলার বাইরে। এই পাহাড়ের আকৃতিগুলি দেখুন একটু অন্য ভিন্ন ধরনের, একটু দেখছেন তো, আমি তো কাহিনী জানি না এখানে। তো এখানে কিছু হাজি ছিল যারা হজ করতে আসে, ওনারা বলতেছে যে এগুলি আগে জিন ছিল, ওনাদের ভুলের কারণেই নাকি এরকম পাথরের আকৃতি, পাথরে মানে রূপান্তরিত করছে। তো যদি আমার ভুল হয় তো আপনারা ক্ষমা দিচ্ছি, দেখবেন, কারণ আমি ওনাদের কাছ থেকে শুনে আপনাদের বললাম, কারণ এত ইতিহাস কাহিনী তো আমি জানি না গভীরভাবে। মানে এখানে পাথরের আকৃতিগুলো একটু ভিন্ন ধরনের, বুঝছেন, মানে কীরকমই জানে। তো আমার মনে হয় যে সত্যি কাহিনীগুলি, তো কাহিনী তো নিশ্চয়ই কিছু আছে, তো আমরা তো জানি না, অনেকেই হয়তো জানেন। আর সামনে একটা রাস্তা আছে, আমি আপনাদের দেখাবো। মানে এতটুকু রাস্তার ভিতরে আপনার এই রাস্তাটা শেষ হয়েছে, সামনের দিকে রাস্তা কাইটা ভিতরে আগাইতে পারে না, মানে রাস্তা যতবারই করতে চেষ্টা করছে বাড়াইতে, মানে আগাইতে চেষ্টা করছে, রাস্তা বাড়াইতে না, ততবারই বাধা পড়ছে। তো সেই বিধায় এই রাস্তাটা এই পর্যন্তই সমাপ্তি করছে, মানে এই জিন পাহাড়ে এখানেই সমাপ্তি করছে, আর ভিতরে রাস্তা এখানে অনেকেই চেষ্টা করছে, অনেকেই মানে অনেক চেষ্টা করছে এই রাস্তাটা করার জন্য, কিন্তু ওনার পারে। ওই যে এটা দেখতেছেন, ওই এটা দিয়ে ওইখানে রাস্তা সোজা করতে চাইছিল, কিন্তু করতে পারেনি। তো এটা শেষ সীমানা এইখানেই। তো আমার মেয়ে দেখুন এখানে আবার উট কিনতে আসছে, উট কিনবো, উঠছে না, উটের গাড়ি কিনতে হবে, উট কিনতে হবে ওনার। তো যাই হোক, আপনারা যারা যারা জানেন এখানের কাহিনী অবশ্যই কমেন্টে আমার জানাবেন। দেখছেন কিন্তু আমি প্রথমে দেখি ভাবছি যে এই পাহাড়গুলো একটু অন্য ধরনের, অন্য করে, দেখছেন মনে হয় সত্যি যে লোকটা বলতেছে ওরকমই নাকি এগুলো জিন, হয়তো ভুলের কারণে আটকে যে পাথর হয়ে রয়েছে, নাহলে এটাকে জিন পাহাড় কী কারণে বল। তো যাই হোক, জানি না সঠিক এটার কাহিনী, তো বাকিটা আল্লাহ জানে, আর সবাই যারা জানে তারা জানো, আমি জানি না। আর আপনারা কারা কারা জানেন একটু কমেন্টে জানাবেন। তো তো যাই হোক, ভালোই লাগলো জিন পাহাড়ে ঘুরে আসে। তো জিন পাহাড়ে আসছে, আরেকটা জিনিস দেখবো না, রাস্তার ওই পাশে যে পানি দিলে উল্টা দিকে উপর দিকে উঠে পানি, সেটাও দেখবো, আর বোতল ছাড়লে সেটাও দেখবো আমরা। দেখছেন প্রচুর মানুষ, এত যে রৌদ্র, কত মানুষ ঘুরতে আসতে আসতে, দেখছেন জিন পাহাড় এখানে বিশেষ। ওই দেখুন, দেখছেন একদম মানে কেমন মূর্তির মতন পাথরগুলি, দেখছেন এত যে গরম, প্রচুর মানুষ। এই দেখুন আমার আম্মু এখান থেকে এসে উঠে উঠছে, উটের কিনে নিছে আবার, দেখছেন দেখেছেন? তুমি উট কিনে খুশি? খুব আনন্দ লাগতেছে, খুব এক্সাইটেড তুমি। আমি যেন আবারও আসতে পারি এখানে, খুব ভালো লাগতেছে। এই দেখুন এই মানুষটার কারণে এখানে আসতে পারছি আজকে, দেখছেন? তো গতবার যখন আমি আসছিলাম জিন পাহাড়ে, আমি রাত্রিবেলা আসছিলাম, এত মজা করতে পারিনি, আর এত কিছু দেখতেও পাইনি। দেখছেন ওই যে আপনার ভাই আপুর রস নিতে গেছে, ওই দেখুন মেশিন দিয়ে বানাই দিচ্ছে আপ কীভাবে, আল্লাহ কি মেশিন, কি সুন্দর। ভাই আপনি এটার ভিতরে অল্প একটু দেন, ভাঙা আছে। আমার মালিকের উট আছে 80টা, আমার ডেইলি একজন করে দেয়, আমি হালাই দিই। খাও, আমি উঠতেই খাও মনে। আচ্ছা রস দেন আমার আগে। এখানে আগগুলি শুকায় ভাই, কর করে আছে, রস আছে দেখছেন, একদম বাংলাদেশের আগের মতন। তো কি না পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যায়, দেখছেন
সব কিছুই পাওয়া যায়। আমাদের আখের রস কমপ্লিট। এরকম লাল ক্যান কিছু মিদিছে সাথে, শুধু আখের রসটা এরকম কালার, আমগুলো সবুজ সবুজ হয়। দেখুন এখানকার আখের রসটা একটু ভিন্ন ধরনের, দেখছেন লাল টাল, মনে হয় যে অরেঞ্জ জুস নিচ্ছি। দেখুন দেখেন তো, দেখছেন আমাদের একটু সবুজ সবুজ হয় না? না খাও, মিষ্টি রে বাবা রে। গরম, একবার আমি অরেঞ্জ জুস খেলাম বরফ দেওয়া, আর এখন আবার আখের রস খাচ্ছি। দেখছেন তো বসে জিরাই নিয়ে আগে, ওখানে বসে বসে জায়গা আছে, চেয়ার আছে, ঠান্ডা ছাওয়া আছে, মা যাও ওখানে বসো বসো, ওখানে বসে জিরাই নিয়ে যাও। তুমি নুডলস খাবে মা? দেখেন আমরা বসবো আগে একটু, পানি খাচ্ছে আবার। তুমি জুস খেয়ে পানি খেতেছো? কি পরিমাণের রোদ, রোদের তাপ দেখলে বুঝতে পারতেন আপনারা। বোতল কই ঘাটি গেছো? পানি দিয়ে খাইয়া ফেলালা? দেখছেন ওই একটু সামনে যাবো, ওই সামনে গিয়ে পানি কেউ দেখছেন, মানে আমাদের গাড়িটা যেখানে এখানে সমান, আর সামনে দিয়ে গেলে উপর দিকে মানে উঁচু, আর এদিকে ঢাল, বুঝছেন? তাহলে আমরা ঢালে ঢালবো, দেখবো পানিটাকে উঁচু দিকে। এই দেখুন আমি একটু পাহাড়ি দেখে, দেখছেন এদিকে আমি নামবো, পানি খাবো, বুঝছো? কোন জায়গায়? এখানে না বালু আসছিল, কোন জায়গায় দেখছেন মোবাইলে? দেখছেন পাথরগুলি কি সুন্দর, অদ্ভুত। খারাপ তো দেখুন আপনার ভাইয়া পানি ঢালতে গেছে, দেখছেন? দাঁড়াও সামনে এসে নেমে। তো এই দেখুন আসলে সত্যি, এই দেখছেন দেখছেন পানি কিন্তু উপর দিকে যাচ্ছে, এদিকে কিন্তু অনেক উঁচা কিন্তু রাস্তা, বুঝছেন? আর ওদিক থেকে কিন্তু ঢাল। তো সত্যি পাহাড়, এই যে পানি দেখুন উপর দিকে ছড়াচ্ছে আস্তে আস্তে, দেখছেন? দেখছেন না? ভিডিও ধরতে ভালো লাগে, আমি ঢালবো না। দেখুন এখন আমি ঢালবো, আপনার ভাইয়া আছে, আমি আসো দেখাও পানি করে এই যে সত্যি দেখুন পানি কিন্তু উপর দিকে যাচ্ছে, দেখছেন? ওদিকে যাওয়ার কথা কিন্তু ওদিকে যাইতেছে না, ওদিকে উপর দিকে দেখছেন? একটু নিচে থেকে দেখা জমিটা, দেখছেন একদম আস্তে আস্তে উপর দিকে যেতেছে। কিন্তু আমি বোতলটা একটু ঘোরাবো, দেখবো বোতলটা কি যায়নি দিকে। আমু তুমি দিবা পানি? ঢালো তো না ঢালো। আচ্ছা তুমি দিবে, এই দেখুন আমার আম্মু ঢালবে, তুমি এখন ঢালো, ঢালো সব ঢালো, ঢালো সব ঢালো তো। এই দেখুন আমার মা ওটা আছে, মানে সম্পূর্ণ পানি ওদিকে যেতেছে। সত্যি মোবাইলে দেখছি এতদিন, বিশ্বাস হয় না, কিন্তু আজকে বাস্তবে ঢাইলে দেখলাম সত্যি সত্যি না? হ্যাঁ, আমি এখন এই বোতলটা ঢালবো, দেখি বোতলটা ছেড়ে দাও। দেখি। আরে ওই যে বোতলও জায়গা উপরের দিকে, পানিটা আস্তে আস্তে উপর দিকে ঘুরতেছে, দেখছেন? চলো মা আসো এবার একটু যাই। তো কিরকম লাগলো আপনাদের কাছে আজকে ভিডিওটা? ভালো লাগছে নাকি একটু বলবেন তো কমেন্টে অবশ্যই। তো আমরা গাড়িতে উঠে এখন দেখছেন পানি কিন্তু দেখছেন উপর দিকে উঠে উঠে যেতেছে, দেখছেন? তো আরেকটু দাঁড়ান, আপনাদের আরেকটা জিনিস দেখাবো। আমরা গাড়িতে উঠে, গাড়ি যে স্টিয়ারিং ছাড়া আর ছাড়া ব্রেক ছাড়া যে অটোমেটিক গাড়ি চলে উপর দিকে ওঠে, সেটা আপনাদের দেখাবো, দাঁড়ান। এই দেখুন গাড়ি কিন্তু চালাচ্ছে না, অটোমেটিক ছেড়ে দিচ্ছে, দেখছেন? অটোমেটিক গাড়ি চলতেছে কি সুন্দর, একটু সামনে থেকে দেখেন, দেখছেন? শুধু ডাইনে বায়ে ঘোরানোর জন্য ওটা ধরবে, আর নয়তো এমনি অটোমেটিক। এই দেখুন একাই গাড়ি নিজে দিয়ে চলতে, দেখছেন? আজব না? সত্যি মনে হয় জিন আছে এখানে। এই দেখুন জিনে গাড়ি চালা আমাদের নিয়ে যেতে আছে, দেখছেন? এই দেখুন দেখেছেন? শুধু এই যে ডাইনে বায়ে ঘোরানোর জন্য এটা ধরবে, আর নয়তো এটা ছেড়েই দেয়। এই দেখুন দেখছেন? পিক আপ নেই, কোনো ইস্টাই, শুধু ডাইনে বাইরের জন্য দেওয়া হয়েছে বাস। দেখছো সমান কিন্তু ডাইনে যাচ্ছে, এই দেখো সমান একবারে টাইনালেই যাচ্ছে। এখানকার পাথরগুলো কিন্তু একটু আজব টাইপের না? ওই যে লোকটা হাজিরা কইতেছে এগুলি নাকি বিলে মানুষ ছিল বিলে, হ্যাঁ কি ভুলের কারণে নাকি বিলে যেরকম পাথর বানায় রাখছে জিন বিলি। জিন জিন হ্যাঁ জিনই পাথর হয়ে গেছে এগুলো ভুলের কারণে। ওই যে লোকটা কাহিনী কইতাছে সবই আগে, যারা হ্যাঁ হাজিরা হজ করতে নিয়েছে না সবাই রে, মানে কাহিনী কইতাছে। তুমি দেখো অন্যদিকে পাথর কিন্তু এরকম না, এ দেখছো এই পাথরগুলো একদম আজগুবি আজগুবি না, মূর্তির মতন। এই দেখুন উপরে কি সুন্দর, দেখছেন? তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি জিন পাহাড় থেকে। সবগুলি পাথর একটু আজগুবি টাইপের।
কততে চলতেছে? 100 কোনো গাড়ি আর চালায় না, গাড়িটা নিতেছে এতদিন অন্য মানুষের ব্লগে দেখছি আমি, তো আজকে আমার নিজেরই আমি দেখতেছি কি সুন্দর আজগুবি জিনিস। এত স্পিডে গাড়ি চলতেছে যা বলার বাইরে, বুঝছেন? শুধু এটাই ধরে রাখছে, মানে ডাইনি বাই দেওয়ার জন্য, কিন্তু পা কোনো কিছু কিন্তু নেই, অটোমেটিক গাড়ি চলতেছে, বুঝছেন? জোরে গাড়ি চলতেছে। জানি না এটা কি, হয়তো আল্লাহরই কোনো কেরামতি, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, আর যারা যারা জানে। এখন 120-এ গাড়িটা চলতেছে, আর আসার সময় কিন্তু একদম থাইমা আস্তে আস্তে এসে। তো আজকে আমরা জিন পাহাড়ে ঘুরতে আসি, আপনাদের কাছে কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন আরো ভিডিও দেখতে পাবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য আরো অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।